আর্থিক অনিয়মসহ বিভিন্ন কারণে দুর্বল হয়ে পড়া বেসরকারি 4টি ব্যাংকে ৯৪৫ কোটি টাকা ধার হিসেবে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। অর্থ সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক। বুধবার ২ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হোসনে আরা শিখা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের নিশ্চয়তায় এ ধার দিয়েছে অতিরিক্ত তারল্য থাকা সবল 5টি ব্যাংক। যেসব ব্যাংক সহায়তা করেছে তারা হলো সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। জানা গিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে ৩০০ কোটি টাকা। এই অর্থ দিয়েছে সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও ডাচ বাংলা ব্যাংক। প্রায় একই পরিমাণ তারল্য সহায়তা পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এই ব্যাংকটিকে সহায়তা দিয়েছে সিটি ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ন্যাশনাল ব্যাংক তারল্য সহায়তা নিয়েছে সিটি ব্যাংক থেকে ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক থেকে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক জানিয়েছে সব ব্যাংকগুলো থেকে নেওয়া ঋণের টাকা দুর্বল ব্যাংকগুলো দিতে ব্যর্থ হলে সেই টাকা 3 দিনের মধ্যে ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক। প্রসঙ্গত, সংকটে পড়া 7 ব্যাংক ঘুরে দাঁড়াতে প্রায় 29,000 কোটি টাকার তারল্য সহায়তা চেয়েছে। এর মধ্যে ইসলামী ব্যাংক 5,000 কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 7,900 কোটি, সোশ্যাল ইসলামী ব্যাংক 2,000 কোটি, ইউনিয়ন ব্যাংক 1,500 কোটি, গ্লোবাল ইসলামী ব্যাংক 3,500 কোটি, ন্যাশনাল ব্যাংক 5,000 কোটি এবং এক্সিম ব্যাংক 4,000 কোটি টাকার সহায়তা চেয়েছে। বল থাকা এই ব্যাংকগুলোকে বিভিন্ন সবল ব্যাংক থেকে ধার নেওয়ার মাধ্যমেই মূলত যে টাকার সংকট, সেই সংকটটা পূরণ করার ব্যবস্থা করা হয়েছে বাংলাদেশ ব্যাংক গ্রান্টের হয়ে। এই টাকাটি মূলত এফডিআর হিসেবে দেওয়া হচ্ছে, অর্থাৎ মুনাফার রেট ধরা হয়েছে 12 থেকে 13% অর্থাৎ 3 মাসের জন্য ধার দেওয়া এই টাকা 3 মাস পরেই এই ব্যাংকগুলোকে ফেরত দিতে হবে। আপনার 13 বা 12% যে সুদ বা মুনাফা নির্ধারণ করা হয়েছে, সেই নির্ধারিত মুনাফা বা লাভের অংশসহ 3 মাস পরেই এই টাকাটি আবার ফেরত দিতে হবে। সুতরাং আশা করা যায় দুর্বলে থাকা এই 4 ব্যাংকও 945 কোটি টাকা পেয়ে সবল হবে ধীরে ধীরে এবং গ্রাহকের আমানত খুব শীঘ্রই ফেরত দিতে পারবে আশা করা যায়।